আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলমালিক থেকে আমি ফারহানা সুলতানা বলছিলাম। তো মাগরিবের পরে বাচ্চারা খুব ক্ষুধা লেগেছে। এই চিপসগুলা বয়ামে আছে, এগুলা সুপার শপ থেকে আনছিল আর ওদেরকে ভেজে দেওয়া হয় নাই। এগুলা তেলে ভাজতে হয় আমি জানি, আবার বালুতেও ভাজা যায়, কিন্তু বালুতে কিভাবে ভাজে সেটা আমি জানি না। আজকে আমি এটা ইউটিউব দেখে এক্সপেরিমেন্ট করব। ইউটিউবে দেখছি যে লবণেও ভাজা যায়। তো লবণটাকে আগে নাকি ভালো করে ভেজে নিতে হয় দেখলাম ভিডিওতে। আমি এখানে একটা বয়ামের প্রায় অল্প একটু রেখে বাকি সব লবণই দিয়ে দিলাম। তো লবণটাকে আগে আমি ভেজে নিছি। তো লবণটা ইতোমধ্যে দেখতেই পাচ্ছেন যে একটু ঝরঝরে হয়ে গেছে, লবণটা পানি টেনে গেছে। তার একটু ভাজা হোক, আর একটু ভাজা হলে তারপরে এর মধ্যে আমি অল্প অল্প করে চিপসগুলা দিব। সবগুলো চিপস আমি একবারে দিব না, অল্প অল্প করে ভাজবো। ভেজে দেখবো যে আসলে এটা হয় কিনা, বা লবণের কোনো ভাব চিপসে থাকে কিনা, ভাজার পরে চিপসটা আবার বেশি লবণাক্ত লাগে কিনা সেটা আমি আজকে দেখব। এর মধ্যে অল্প কিছু চিপস আমি দিয়ে দিলাম। যাক, দেখতে পাচ্ছেন যে চিপসগুলো ফুলে উঠছে। তো ভাজার সময় এটা খেয়াল করলাম যে চিপস যদি বেশিক্ষণ ভাজি সেক্ষেত্রে চিপস আরও শক্ত হয়ে যায়, ফুলা ভাবটা আর একটু কমে যায় ও লাল হয়ে যায়, খাইতে ভালো লাগে না। তা এটা একটু বেশি লাল হয়ে গেছে, এত লাল করবো না, একটু সাদা রাখা উচিত ছিল। তো উঠায় ফেলছি একটা চালনিতে, ওই চালনিটা থেকে চিপসগুলো আমি চেলে নিব। লবণটা চালনি থেকে পড়ে যাবে। আর হইলেও সেই চিপসটা আবার একটা পাতলা সুতি ওড়না দিয়ে ধোয়া একটু ভালো করে মুছে নিব, যাতে চিপসের গায়ে আর কি সেরকম লবণ লেগে না থাকে, খাওয়ার সময় যেন বেশি লবণাক্ত মনে না হয়। তো অনেকগুলো ভেজেছি আর অল্প কিছু বাকি আছে। চিপস ভাজতে যে হাত আসলে পুড়ে গেছে, হাত খুবই চলতেছে। জীবনে আসলে অনেকবারই হাত পুড়ছে। তো আর কি বলবো, মহিলা মানুষের হাত কাটবে না, পুড়বে না, এমন তো আসলে হওয়া যায় না। ভাজতে ভাজতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো ক্ষুধার্ত মানুষের চোখে কিন্তু আসলে লজ্জা থাকে না। ক্ষুধার্ত মানুষ আসলে মানুষের কাছে হাত পাততে দ্বিধাবোধ করে না। এটা আমরা মূলত অনেকেই জানি, অনেকে বলে ভুল হবে, সবাই জানি। অভাবে স্বভাব নষ্ট, এটাও জানি। কিন্তু এই যে কিছু কিছু মানুষ, কিছু হাত পাতা মানুষের কারণে, মানে কিছু বাটপারদের কারণে আসলে আসল গরিব ভিক্ষাগুলো পায় না। কিছুদিন আগে আমি স্বপ্নতে গেছিলাম কিছু কেনাকাটা করতে। স্বপ্ন যে সুপার শপ, সেটা আপনারা সবাই চিনেন। সেখানে সামনে একজন পাঞ্জাবি পরা, টুপি পরা, বিশাল লম্বা একজন লোক, পুরুষ লোক এসে আমাকে খুব কান্নাকাটি করে বলতেছে সে ক্যান্সারের রোগী। সে আগে চাকরি করতো, ক্যান্সারের কারণে সে এখন কোনো কাজ করতে পারে না, চাকরি করতে পারে না। হ্যাঁ, তার বাসায় বাচ্চারা না খেয়ে আছে, আমাকে একটু তেল আর চাল কিনে দিতে বলতেছে। সে খুব চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তো আমার দেখে খুব মায়া হলো। আমি বাসার জন্য 2 কেজি চাল কিনছিলাম। তো সেই 2 কেজি চাল আমি তাকে দিয়ে দিছি। তো পরে এসে আমার কাছে তেলও চাচ্ছিল। আমি বলছি না, আমি তেল দিতে পারবো না, দেখেন অন্য কারোর কাছ থেকে চেয়ে নিতে পারেন কিনা। তো তারপরও আমি ভিতরে আবার ঢুকলাম, যেহেতু চালটা আমি তাকে দিয়ে দিছি, আমার চালটা। আবার বাসার জন্য আবার 2 কেজি চাল কিনলাম। কিনে যখন বের হবো আবারও সে আমার কাছে হাত পাতলো। তখন আমার কাছে কেমন জানি ব্যাপারটা ওর লাগলো, আমার কাছে তাকে কেমন জানি বাটপার মনে হইলো। তারপরও আমি আর কিছু বলিনি, ওখান থেকে সোজা বাসায় চলে এসেছি। তো তার কিছুদিন পরে একদিন রিক্সায় উঠবো আমার বাবুদেরকে নিয়ে, সাথে সাহেব ছিল, একটু ঘুরতে যাব। সে একই লোক এসে বলতেছে যে, আমার সাহেবের কাছে হাত পেতে বলতেছে যে আমাকে কিছু সাহায্য করেন, আমার বাচ্চা আগুনে পুড়ে গেছে। আমি পরে তাকে দেখে এটা সেই লোকটা। পরে আবার তাকে জিজ্ঞাসা করলাম, কি বললেন আপনি? পরে বলে যে আমার বাচ্চা পুড়ে গেছে। পরে আমি তাকে বললাম যে আপনি সেদিন স্বপ্নের সামনে বললেন আপনার ক্যান্সার, আপনি কাজ করতে পারেন না, আপনি বাচ্চারা না খেয়ে আছে,
আমি আপনাকে 2 কেজি চাল দিলাম, আর আজকে এসে বলতেছেন আপনার বাচ্চা পুইরা গেছে। তার মানে একদিন ক্যান্সার, একদিন বাচ্চা পুইরা যায়, একদিন এক একটা হয় আপনার, না? তো পরে এসে এগুলো বললাম আর সে চলে গেল। না, আমি খুবই অবাক হইলাম, এরকম ইয়াং একজন লোক, তার চেহারা দেখে যেটা বুঝলাম যে সে একজন নেশাখোর। সেইভাবে ভিক্ষা করে সে নেশা করে, সে সম্ভবত যা ভিক্ষা করে টাকা পয়সা পায় এগুলো দিয়ে নেশা করে, আর বাসায় হয়তো বা তার ফ্যামিলি না খেয়ে থাকে, তাই ভিক্ষা করে হয়তো বা চাল ডালের অল্প একটু ব্যবস্থা সে করে। সে কোনো কাজ করে না, সে বাটপারি করে ঘুরে ফিরে খায় আর নেশা করে। আবার টুপি পরছে, আবার পাঞ্জাবি পরছে, এদের কারণে আসলে এই টুপি পাঞ্জাবির অপমানই। পরে আমি খুবই অবাক হলাম, আমি যে রিক্সায় উঠবো সেই রিক্সাওয়ালা আবার হাসতেছে এই কাণ্ড দেখে। তো পরে আমার মন চলে যে ওরা দুটা পিটাই। সত্যি কথা বলতে যেটা, আসলে এই ধরনের লোকদেরকে পিটানোই উচিত। কারণ কি, এদের কারণে যারা আসল গরিব, আসলে যারা অসহায়, ওরা কিন্তু আসলে ভিক্ষা পায় না এদের জন্য। আমার এখন এদের কারণে মানে ভিক্ষুক আসলে আমার মনে হয় যে বাটপার। তো এদের কারণে আসল গরিবে কিন্তু ভিক্ষাটা পায় না। তো যাই হোক, আপনারা সাবধান, ভিক্ষা যখন দিবেন একটু বুঝে শুনে দিবেন, সাবধানে দিবেন, একটু চেহারাটা ভালো করে খেয়াল করবেন সে নেশাখোর কিনা। তো নেশাখোর মানুষকে আসলে আমি ভিক্ষা দেওয়াটা আসলে করি না, প্রেফার করি না। আরেকদিনও সেম আরেকটা রিক্সাওয়ালা এসে বলতেছে আমার জ্বর, সারাদিন রিক্সা চালাতে পারি নাই, ইনকাম নাই, বাসার সবাই না খেয়ে আসি। তো পরে আমি তাকে আমাকে বসে আলু পেঁয়াজ তেল কিনে দিতে, আমি তাকে একটু পেঁয়াজ কিনে দিতে নিছি। পরে দেখেছি পেঁয়াজগুলো ভালো না। আমি পরে বললাম যে আচ্ছা থাক, আপনি টাকা নিয়ে যান, আপনি কিনে নিয়ে। সে দেখলাম যে হ্যাঁ টাকা দিয়ে দেন, মানে সে টাকাটা নেওয়ার জন্য দেখলাম পেরেশান হয়ে গেছে। তো বুঝলাম যে আসলে সে টাকাটা নিয়ে নেশা করবে, এটা পরে বুঝতে পারছি, সাথে সাথে বুঝতে পারিনি। তো যাই হোক, ভিক্ষা দেওয়ার সময় সাবধানে দিবেন। তো গল্প করতে করতে আমার চিপস ভাজা এই যে হয়ে গেছে, একটু লবণাক্ত লাগছে বেশি, তারপরও খারাপ হয় নাই, তবে এটা হেলদি হয়েছে যেহেতু তেলে ভাজি নাই। তো এবার এই যে এই চুই সামাইটা আমি এটা রান্না করব। স্বপ্ন থেকে এটা কিনে আনছি, এটা যে কোনো সুপার শপেই পাবেন। এটা হাইকো কোম্পানির আছে, স্বপ্নের আছে, আরো বিভিন্ন কোম্পানির আছে। তবে এটা বাজারেরটা না কিনে আমি আসলে সুপার শপের কেনাটাই প্রেফার করি। তারপরে একটু আগে দেখতে পেলেন যে খাঁটি খেজুরের গুড়, এটা কিন্তু আমাদের আল মালিকের খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা কিন্তু খুবই খুবই মজা এবং একেবারেই খাঁটি। আমি এই যে দুধের মধ্যে দিব, আমার এই দুধটা কিন্তু গরম দুধ। এই দুধটা কিন্তু আমি জাল করে ঘন করেছি, আগের জাল দেওয়া দুধ, আবার গরম দিয়েছি, গরম দিয়ে এটার মধ্যে গরম দিতে আমি গুড় দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিব, সেটাও দিয়ে দিলাম। তো আপনারা দেখতে থাকেন, আমার দুধ কিন্তু ফাটবে না। আমাদের এই আলমালিকের খাঁটি খেজুরের গুড়ে আমার এই দুধটা কিন্তু আসলে ফাটে না, ছানা হয় না। আমি আসলে জানি না যে দুধ ফাটলেই সেই গুড়টা খাঁটি না ভেজাল, সেটা আমি জানি না। তবে আমাদের গুড়টা খাঁটি, আমাদের গুড়ে দুধ ফাটে না, এটাই জানি। আমি সেমাইটা একটা ধোয়া দিয়ে নিয়েছি পানিতে, জাস্ট একটা ধোয়া, বেশি ধোয়া না, একটাই ধোয়া দিব। তো এই পিঠাটা সিদ্ধ হতে কিন্তু আসলে অনেক সময় লাগে। এটা কিভাবে বানায় আমি জানি না, এটার প্রসেসিংটা আমি জানি না। এটা ওরা সম্ভবত বানানোর পরে আবার এটা করে রোস্ট করে, সম্ভবত বেক করে কোনো কিছুতে। তো যাই হোক, এখানে আমি 1 প্যাকেটের অর্ধেক দিছি, তারপর আরো 1 মুঠের মতো দিছি এখানে ধুয়ে। তো পিঠাটা যখন সিদ্ধ হবে তখন এটা কিন্তু ফুলে উঠবে, অনেক ঘন হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। এখন দেখতেছেন ঝোল, অনেক ঝোল পাতলা, আসলে ওরকম কিছু না। এই পিঠা সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। তো পিঠা সিদ্ধ হইতে হইতে ঝোল ঘন হয়ে যাবে। তা আমি এর ফাঁকে একটা পেয়ারা খাইতে থাকি, একটা পেয়ারা নিয়ে খাচ্ছি, কারণ এই পিঠা হইতে অনেক সময় লাগবে। এটা সাধারণত এই পিঠা আমরা এমনও খাই, আর একটু উপরে একটু মুড়ি ছিটা দিয়ে নেই, মুড়ি দিয়ে খাইতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে রুটি দিয়েও খাইতে পারেন। তো আমি রুটি দিয়ে খাই না, আমি এমনি খাই, আর হলো মুড়ি দিয়ে খাই। আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে, এটা ঝামেলা ছাড়া, জাস্ট দাঁড়িয়ে আর কি নাড়তে হয়, নাড়া বন্ধ করা যাবে না, আপনি এই পিঠা অনবরত নাড়তে হয়।
অল্প একটু ব্রেক দিতে পারেন, কিন্তু খুব বেশিক্ষণ না। এটা যদি আপনি নাড়া বন্ধ করেন, এটা হয় কি তলে লেগে যাবে পিঠাটা। আর পিঠা দেখবেন যে আপনার সিদ্ধ হয়েছে কেমনে বুঝবেন, পিঠা দেখবেন যে ফুলে উঠছে প্লাস এটা। আর যখন ওয়াটার কালার হয়ে যাবে পুরাপুরি পিঠার কালারটা, তখন বুঝবেন যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এগুলো সাদা রঙের পিঠা, কাঁচা অবস্থায় দেখছেন প্যাকেটের ভিতরে গুঁড়া গুঁড়া। তো এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এটার মধ্যে সাদা কালারটা থেকেই যাবে। আস্তে 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 সাদা কালারটা কমতে 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 পুরোপুরি ওয়াটার কালার যখন হয়ে যাবে, তখন বুঝবেন যে পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং পুরো আঠালো একটা ভাব চলে আসবে। এরকম ঝোল ঝোল আর থাকবে না, পুরো পিঠাটাই আঠালো হয়ে যাবে, ঘন ক্রিমি আঠালো একটা টেক্সচার হবে। আর একটু ঝোল ঝোল রাখবেন, পুরোপুরি ঘন করবেন না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে যায় এবং ফ্রিজে রেখে দিলে পরের দিন যখন পিঠাটা নামাবেন তখন দেখবেন যে এটা আরও থকথকে হয়ে গেছে, মানে আরও ঘন হয়ে গেছে। তাই এটা একটু পাতলা রাখার চেষ্টা করবেন, পুরোপুরি ঘন করবেন না। তা আমি কিন্তু দেখছি এটা কিন্তু মানে অনেকটা চালের মতো দেখতে আর কি, অনেকটা চালের মতো। এই যে আমার পিঠা কিন্তু এখনো সিদ্ধ হয়নি, মাঝখানে এখনো সাদা অংশটা আছে, তো এটা আর কি ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমি এখানে একটু পানিও অ্যাড করছিলাম, কারণ আমার দুধটা আগেই জাল দেওয়া ছিল, আমি জাল দিয়ে ওটা বেশি ঘন করে ফেলছিলাম দুধটা। আমি এটা অনেকদিন পরে রান্না করতেছি, তাই আন্দাজটা আসলে ভুলে গেছিলাম। 1 লিটার দুধে আসলে 1 প্যাকেটে অর্ধেক দিলেই চলে, আমি সেমাইটা একটু বেশি দিয়ে দিছিলাম। তো সমস্যা নাই, আমার দুধটা ঘনই ছিল। আমি পিঠা যখন সিদ্ধ হয় নাই, মাঝামাঝি অবস্থায় ছিল, তখন আমি এটার মধ্যে অল্প একটু পানি অ্যাড করছিলাম। তো আমার পিঠাটা হয়ে গেছে, দেখতেই পারতেছেন কত ঘন হয়েছে। এটা খাইতেও অনেক মজা হয়েছে। তো পিঠাটা অনেক ঘন হয়েছে, এটা কালকে যখন ফ্রিজ থেকে বের করব আরো ঘন হয়ে যাবে। আমি কোনো নারকেল অ্যাড করি নাই, আপনারা চাইলে নারকেল অ্যাড করতে পারেন, আবার চাইলে চিনি দিয়েও রান্না করতে পারেন, তবে খেজুরের গুড়ে এটার অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। তো আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।